আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার 2025 এ এসএসসি পরীক্ষা দিছিলে, তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমরা যারা খাতা বোর্ড চ্যালেঞ্জ করছিলে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে তোমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতর আছো। কারণ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পর থেকে তোমরা অপেক্ষা আছো তোমাদের কবে তোমাদের যে খাতা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের একটা ঘোষণা দিয়েছে যে আগামী 10ই আগস্ট তোমাদের খাতা বোর্ড স্ট্যান্ডার্ড রেজাল্ট এটা পাবলিশ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু তোমাদের ইতিহাস রেকর্ড করা যে একটা এসএসসি পরীক্ষায় অকৃতিকার্যের সংখ্যা, এটা কিন্তু আবার ইতিহাস রেকর্ড করেছে এবং এবার কিন্তু হাজার হাজার শিক্ষার্থী খাতা বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু তোমার খাতা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। কারণ তারা প্রথমে যে রেজাল্টটা পাইছে সেই রেজাল্টটা পরিবর্তন হয়ে তাদের রেজাল্টটা আরো আপডেট হবে। কারণ খাতা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাদের খাতা পুনরায় আবার মূল্যায়ন করা হবে, মূল্যায়ন করার পরে কিন্তু তাদের খাতা আবার রেজাল্ট আপডেট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খাতা বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট, এই রেজাল্টটা তোমরা চেক করবে কিভাবে এবং কয়টি উপায়ে তোমাদের খাতা বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। কারণ তিনটি উপায়ে কিন্তু তোমাদের খাতা বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এক নাম্বার হচ্ছে মোবাইলের মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে তোমরা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে তোমার রিসিকিউরিটি যে একটা আছে অপশন আছে, ওখান থেকে চেক করতে পারবে। আর একটা হচ্ছে তোমার তিন নাম্বার যেটা, এটা হচ্ছে তোমার যে শিক্ষা যে তোমার শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আছে ওখানে কিন্তু তোমাদের লিস্ট আকারে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, যে যার যার রেজাল্ট তোমাদের পাবলিশে আপডেট করা হবে তাদের রেজাল্টটা কিন্তু ওখানে দিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যেটা মোবাইলের মাধ্যমে যে রেজাল্টটা দেখতে পারবে, এটা কিন্তু তোমাদের এসএসসি তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হয়েছিল তোমরা কিন্তু ওইভাবে তোমাদের মোবাইলে কোনো চেক করা লাগবে না। কারণ এখানে তোমরা যখন খাতা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা কিন্তু একটা মোবাইল নাম্বার দিছো এবং ওই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের একটা এসএমএস আসবে যে তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে একটা এসএমএস আসবে, আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে একটা এসএমএস আসবে। শুধু ওই শিক্ষার্থীর কোনো মেসেজ আসবে না যে খাতা বোর্ড চ্যালেঞ্জ করার সময় মনে করো তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অথবা কোনো ইনফরমেশন ভুল দিছে, এদের কোনো মেসেজ আসবে না। তাই ছাড়া আর বাকি যারা আছো তোমাদের সবারই কিন্তু মেসেজ আসবে। যাদের খাতা মূল্যায়ন করার পরে রেজাল্ট আপডেট করা পসিবল তাদের মনে করো রেজাল্টটা পরিবর্তন হবে, আর যাদের পরিবর্তন সম্ভব না তাদের কিন্তু পরিবর্তন হবে না। আর দুই নাম্বার যে অপশনটা আছে সেটা আমি এখন তোমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওয়েবসাইটে যে কিভাবে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বোর্ড অফ সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন ঢাকা, অর্থাৎ আমি ঢাকা বোর্ডটা দেখাচ্ছি যেহেতু সেটা ঢাকা বোর্ডেরটা। কারণ এখানে তোমার মনে করো যে একটা অপশন আছে যে এইচএসসি রিসিকিউরিটি রেজাল্ট। কারণ এখানে এইচএসসি থাকার কারণ এই জন্য, কারণ তোমাদের কিন্তু এর আগে যাদের বোর্ড রেজাল্ট পরিবর্তিত হয়েছে সেটা কিন্তু এইচএসসি হয়েছে। কারণ এইচএসসির পরে যে তোমাদের এসএসসি পরীক্ষা হলো, তোমাদের এসএসসি পরীক্ষার কিন্তু যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন এটা কিন্তু এখনো প্রসেসিং এ, এখনো কিন্তু রেজাল্টটা আপডেট হয় নাই, পাবলিশ হয় নাই। যখন রেজাল্টটা পাবলিশ হবে তখন কিন্তু এখানে আর এইচএসসি থাকবে না, তখন কিন্তু এখানে আবার এসএসসি হয়ে যাবে। আর এইচএসসি যেটা আছে এটা কিন্তু 2025 না, এটা কিন্তু 2024 সালের। তো তোমরা এখানে যাবে এইচএসসি রিসিকিউরিটি রেজাল্ট এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্টার রোল নাম্বার, ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা এখানে তোমার যে রোল নাম্বার আছে এই রোল নাম্বারটা দিবে। রোল নাম্বারটা দেওয়ার পরে তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার দিবে। দেওয়ার পরে তুমি গেট রেজাল্ট এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পরে তোমার কিন্তু রেজাল্ট শো করবে। তো শিক্ষার্থীরা, তোমরা এখন এটা চেষ্টা করো না, কারণ তোমাদের কিন্তু এখনো রেজাল্টটা আপডেট হয় নাই। আর এখানে যত সময় তোমাদের রেজাল্ট আপডেট না হবে তত সময় কিন্তু তোমাদের কোনো রেজাল্ট এখানে শো করবে না। তো যখন তোমাদের রেজাল্ট আপডেট হবে শিক্ষা বোর্ড থেকে, তখন কিন্তু তুমি এই অপশনে গিয়ে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে যে তোমার রেজাল্টের কি অবস্থা, আগে কত ছিল এবং বর্তমান তোমার রেজাল্টের কি অবস্থা। আর তিন নাম্বার অপশনে যেটা থাকবে সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কিন্তু তোমাদের এইভাবে লিস্ট আকারে রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে। এইভাবে তোমাদের কিন্তু হাজার হাজার শত শত শিক্ষার্থীর রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু এটা বোর্ড ওয়াইজ, এটা কিন্তু ঢাকা বোর্ডের, এখানে শুধু ঢাকা বোর্ডেরটা হবে। আর তোমরা যে যে বোর্ডটাকে করবে তোমরা কিন্তু ওই শিক্ষা বোর্ডের ওই ওয়েবসাইটটা চেক করবে। কারণ যদি তুমি যশোর বোর্ড থেকে করো সেই ক্ষেত্রে তোমাকে এখানে যশোর দিতে হবে, যে বোর্ড অফ এন্টারটেইনমেন্ট এন্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকার জায়গা তোমাকে যশোর দিতে হবে। তুমি চট্টগ্রাম বোর্ড করো সেখানে চট্টগ্রাম দেবে, তুমি দিনাজপুর থেকে তুমি দিনাজপুর দিবে। তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিবে
ওই বোর্ডের নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের কিন্তু ওই বোর্ডের যে ওয়েবসাইটের রেজাল্ট শিট থাকবে, ওই রেজাল্ট শিটে কিন্তু তোমার নামটা থাকবে। যদি তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এইভাবে একটা নাম থাকবে। এখানে তোমার সিরিয়াল নাম্বার থাকবে, এখানে তোমার আছে রোল নাম্বার থাকবে, এখানে সাবজেক্ট নাম থাকবে, এখানে প্রিভিয়াস রেজাল্ট। তুমি মনে করো যখন তোমার এসএসসি রেজাল্টটা প্রকাশিত তখন তোমার রেজাল্ট কি ছিল আর বর্তমান তোমার রেজাল্টটা কি আছে, এইভাবে কিন্তু তোমার রেজাল্ট এখানে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে তিনটি অপশন, এক হচ্ছে মোবাইল, দুই হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, আর তিন হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে রেজাল্ট শিট, এই তিনটা অপশন। তো তোমার মনে করো যে তোমার মোবাইলেও যে কোনো এসএমএস না আসে, তখন তুমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে যে রি-সিকিউরিটি যে অপশনটা আছে, এই যে রি-সিকিউরিটি, তুমি এই অপশন থেকে চেষ্টা করবে। তুমি যদি এখানেও তুমি রেজাল্ট খুঁজে না পাও, তখন তুমি এই অপশনে আসবে, যে বোল্ডে যে ওয়েবসাইটে তোমার রেজাল্ট শিট থাকবে, এখানে দেখবে। এখানে যখন তুমি তোমার রেজাল্ট না হবে, তুমি যখন তোমার তিনটে জায়গা থেকে যখন রেজাল্টটা না হবে, তখন তুমি নিশ্চিত হবে যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয় নাই। কারণ অনেক সময় কি হয় যে মোবাইলে এসএমএস আসে না, হয়তো আসতে লেট হয়, তো এখানে সার্ভারে কিছু সমস্যা থাকে, তোমার মোবাইলে এসএমএস আসে নাই, কিন্তু তুমি তোমার বোল্ড ওয়েবসাইট তোমার রেজাল্টটা আপডেট হয়েছে। অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে আপডেট হয় নাই, তোমার যে ওয়েবসাইটের রেজাল্ট শিট আপডেট হয়ে গেছে, যার জন্য তুমি কিন্তু তোমার তিনটে অপশন, মোবাইল, শিক্ষা বোর্ড ওয়েবসাইট আর শিক্ষা বোর্ডের রেজাল্ট শিট, এই তিনটি অপশন চেক করার পরে তারপরে তুমি নিশ্চিত হবে যে তোমার রেজাল্ট ওই আপডেট হয়েছে কি হয় নাই। তুমি যদি তিনটা জায়গার কোথাও তোমার কোনো রেজাল্ট খুঁজে না পাও, তখন তুমি নিশ্চিত যে তোমার রেজাল্টটা আপডেট হয় নাই, পূর্বে যে রেজাল্ট আছে ওই রেজাল্টটাই বহাল আছে। এর আগে তুমি হাল ছাড়বে না, কারণ তোমার তিনটি অপশন চেক করে দেখে তারপরে তোমাকে শিওর হতে হবে যে তোমার রেজাল্টটা আদৌ পরিবর্তন হয়েছে কি হয় নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের যে তিনটি উপায়, আমি এই তিনটি উপায়ে তোমাদের পুরো বিস্তারিত বলেছি। এরপরে তোমরা কেউ বুঝতে না পারো, সেক্ষেত্রে তুমি তোমার আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, আমি তোমাদেরকে সেখানে আরো বিস্তারিত বলে দেবো। আর যদি কারো কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা আমাকে এসে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সেখানেও তুমি নক করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা এখনো যারা শাওন অনলাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটা অন করে রাখবে, কারণ শাওন অনলাইন একাডেমিতে শিক্ষামূলক যে কোনো প্রকার ভিডিও আপলোড করলে সবার আগে যেন পেয়ে যাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বিন্দু।